ঘরে যদি থাকে মাত্র কয়েক টুকরো মাংস আর যে কোনো প্রকার ডাল, তাহলে কিন্তু তৈরি করে নিতে পারবেন সুস্বাদু মুখরোচক এই শাহী কাবাব। তো শাহী কাবাব বানানোর জন্য প্রথমে আমি এখানে বেশ কয়েক টুকরো মাংস ছোট করে কেটে নিয়েছি, আর বাসায় যে ডাল ছিল মুসুরির ডাল সেটাই দিয়ে দিয়েছি। আদা বাটা, রসুন বাটা আর কয়েক টুকরো পেঁয়াজ, অল্প তেল, স্বাদমতো লবণ দিয়ে মাখিয়ে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। 1 কাপ পানি দিয়ে ঢাকনা লাগিয়ে 2 থেকে 3টা শীষ দিয়ে নিলেই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে। আর এগুলোকে এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনি চাইলে কিন্তু পাটাতেও কাজটি করে নিতে পারবেন, সেক্ষেত্রেও ভালো রেজাল্ট পাবেন। তো সব কিছু ব্লেন্ড করা হয়ে গেলে এখন ভাজা জিরার গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিয়েছি, আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কাঁচা, আর ভাজা পেঁয়াজও দিয়ে দিয়েছি, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি, অল্প স্বাদমতো লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর সব কিছু মাখা হয়ে গেলে এখানে একটা ডিম ভেঙে দিয়েছি, আর 2 থেকে 3 টেবিল চামচ মতন আটা দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি ক্রিস্পি হওয়ার জন্য। মেখে এভাবে শেপ দিয়ে নিয়েছি। আর এখন কিন্তু কাবাবগুলো ভেজে নেবার পালা। চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে তেল গরম করে গরম তেলের মাঝে কিন্তু ছেড়ে দিয়ে এভাবে এপিট উপিট করে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু সেক্ষেত্রে একদমই বাড়ানো যাবে না, মিডিয়াম লোতে রেখেই কিন্তু কাবাবগুলোকে এভাবে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। আর এই কাবাবগুলো রুটি, পরোটা, নান, সাদা ভাত, পোলাও যে কোনো কিছুর সাথেই খেতে কিন্তু দুর্দান্ত হয়ে থাকে। আর কাবাব ভাজা হয়ে গেলে এখন কিন্তু একটা টিস্যু পেপারের মধ্যে তুলে নিচ্ছি, যাতে অয়েলগুলো খুব ভালোভাবে সুপ করে নেয়। আর এখন কিন্তু টমেটো সসের সাথে শেয়ার করছি, আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় কালার চলে এসেছে। আর একটা কিন্তু ভেঙে শেয়ার করার পালা, ভেতরটাও কিন্তু একদম পারফেক্ট। আশা করছি রেসিপি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।